আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিস এক্সেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের তিনটি গুরুত্বপূর্ণ ফাংশন দেখব। সেগুলো হলো এভারেজ, এভারেজ ইফ এবং এভারেজ ইফস ফাংশন। এভারেজ ইফ এবং এভারেজ ইফস ব্যবহারের মাধ্যমে আমরা সাধারণ এভারেজের মাধ্যমে সাধারণত আমরা গড় নির্ণয় করে থাকি। তো এভারেজ ইফ এবং এভারেজ ইফস ব্যবহারের মাধ্যমে আমরা শর্তযুক্ত আমরা গড় বের করতে পারি। শর্তযুক্ত গড় নির্ণয়ে সাহায্য করে এগুলো আমাদের ডাটা বিশ্লেষণে সাহায্য করবে। এছাড়া বিভিন্ন বিক্রয় বিশ্লেষণ, শিক্ষার্থীদের ফলাফল নির্ণয় এবং আর্থিক প্রতিবেদনে আমাদের এই ফাংশনগুলো আমাদের সহযোগিতা করবে। চলুন শুরু করা যাক কিভাবে এগুলোর ব্যবহার করা যায়। এখন আমরা সাধারণ এভারেজ বা গড় নির্ণয় কিভাবে করব সেটা আমরা দেখব। এই জন্য আমরা এভারেজ ফাংশনটি লিখব। এভারেজ, এখানে আমরা নাম্বারকে একটা একটা করে দিতে পারি এবং একসাথে আমরা যদি সবগুলো সিলেক্ট করি, রেঞ্জ সিলেক্ট করি, তাহলে আমাদের কিন্তু এই যে এগুলোর গড় নির্ণয় করতে পারবো। এখন এগুলো যেগুলো আমরা সিলেক্ট করছি দেখুন, এখানে কিন্তু আমাদের এভারেজ, কাউন্ট, মিনিমাম, ম্যাক্স, সাম কত, এগুলো কিন্তু অটোমেটিক্যালি আমরা স্ট্যাটাস বারে দেখতে পাচ্ছি। এখন এভারেজ ফাংশন ইউজ করছি, দেখেন আমাদের এই সেলস এর এভারেজ হচ্ছে 121। এখন যদি আমরা শর্ত সাপেক্ষে কোনো এভারেজ বের করতে চাই, আমরা যদি অ্যাপেলের এভারেজ বের করতে চাই, আমরা যদি পটেটোর এভারেজ বের করতে চাই, ব্যানানার এভারেজ বের করতে চাই, তাহলে কিভাবে করব? অথবা আমরা যদি শর্ত সাপেক্ষে যে এইখানে 80-র উপরে বা 80-র নিচে যেগুলো রয়েছে তার এভারেজ বের করতে চাই, তাহলে আমরা এভারেজ ইফ ফাংশনটি ইউজ করব। সমান এভারেজ ইফ, শুধুমাত্র একটি শর্তের জন্য এভারেজ ইফ, আর যদি একাধিক শর্ত আমাদের দেওয়ার প্রয়োজন হয় তাহলে এভারেজ ইফস ফাংশনটি ইউজ করতে হবে। এভারেজ ইফ ফাংশনটি এখন আমি ইউজ করছি। এখানে সর্বপ্রথম বলছে রেঞ্জ, আমি কোন রেঞ্জটি চাচ্ছি আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, আবার আমরা যতটুকু রেঞ্জ দরকার ততটুকু আমরা সিলেক্ট করতে পারি। কম, ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া কি হবে আমাদের? ক্রাইটেরিয়া হচ্ছে আমি চাচ্ছি যে 80-এর উপরে যেগুলো রয়েছে সেইগুলোর এভারেজ করতে। তাহলে আমাদের ক্রাইটেরিয়া হচ্ছে গ্রেটার দেন 80, দেন এন্টার। দেখেন আমাদের কিন্তু এইটার উপরে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলোর এভারেজ অটোমেটিক্যালি আমরা পেয়ে গেলাম। এখন চাচ্ছি এখানে কতগুলো অ্যাপেল রয়েছে এইগুলোর এভারেজ করতে আমরা চাচ্ছি। যদি অ্যাপেলের এভারেজ করতে চাই তাহলে আমাদের সেম হবে এভারেজ ইফ, আমরা চাচ্ছি এই প্রোডাক্ট গুলোর মধ্যে ক্রাইটেরিয়া কি অ্যাপেল। আমরা কিন্তু এগুলো ডাইনামিক ভাবেও দেখাতে পারি। অ্যাপেল, এখানে দেখেন আমাদের অ্যাপেল ক্রাইটেরিয়া, এইটা তো আসলে আমাদের সাম রেঞ্জ নেই। আমাদের তো এখানে ক্রাইটেরিয়া রেঞ্জ অবশ্যই কি হইতে হবে, কোনো সংখ্যা হইতে হবে। যদি কোনো সংখ্যা না হয় তাহলে কি এখানে আমাদের কিন্তু যোগফল সে এভারেজ বের করতে পারবে না। তাহলে এভারেজটা কিসের মাধ্যমে আমরা দেখতে পাই? এভারেজ, এভারেজের রেঞ্জ হচ্ছে আমাদের এইটা, এটা হচ্ছে আমাদের রেঞ্জ। আর তারপরে দেখেন আমরা অ্যাপেলে কি করছি, অ্যাপেলের পরে আমাদের কোনটাকে আমরা এভারেজ করতে চাচ্ছি, অ্যাপেল, দেন এই যে অপশনাল এই অপশনটি এভারেজ রেঞ্জ, কোনটার আমরা এভারেজ করতে চাচ্ছি, এই দেন এন্টার। এখন দেখেন আমাদের কিন্তু অ্যাপেলের এভারেজটা আমরা এখানে যে অ্যাপেল রয়েছে অ্যাপেলের এভারেজ গুলো কিন্তু আমরা অটোমেটিক্যালি পেয়ে গেলাম। এখন যদি আমরা
প্রোডাক্ট লোকেশনের মাধ্যমে এই দুইটার সাপেক্ষে আমরা যদি সেলস এর অ্যাভারেজ করতে চাই, তাহলে আমাদেরকে ফাংশন ইউজ করতে হবে অ্যাভারেজ ইফস। এই ফাংশনটির মাধ্যমে আমাদের কিন্তু কাজ করতে হবে। এখন যদি আমরা অ্যাভারেজ ইফ ফাংশনকে কল করি, এটা একাধিক শর্তের উপর কাজ করবে। সমান অ্যাভারেজ ইফস, আমাদের অ্যাভারেজ সর্বপ্রথম চাচ্ছি অ্যাভারেজ রেঞ্জ, কোনগুলোর অ্যাভারেজ করতে চাচ্ছি সেইটার অ্যাভারেজ রেঞ্জ আছে, কমা। এরপর যাচ্ছে আমাদের ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমাদের এইটা, কমা ক্রাইটেরিয়া ওয়ান। আমরা কি চাচ্ছি? ক্রাইটেরিয়া ওয়ানে অ্যাপেল চাচ্ছি, পটেটো চাচ্ছি, আমি চাচ্ছি ডাইনামিক ভাবে যদি আমি চাই, তাহলে আমরা যে কোনো একটি সেলকে সিলেক্ট করবো, সেই সেলে যা লিখবো আমরা, আমি চাচ্ছি যে এইখানে আমি আমার প্রোডাক্ট থেকে নাম লিখবো প্রোডাক্ট, এইটা আমার সেল। দেন ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে এইটা, কমা আমি ক্রাইটেরিয়া সেল দিলাম এইটা, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন দেখেন, কারণ ক্রাইটেরিয়া এভারেজ ফাংশনটি কিন্তু আমাদের ভাগ করে দেখানো হয়, যার কারণে দেখেন একটি ইরর শো করছে, কেননা আমরা এখনো কিন্তু এখানে কোনো ফাংশন লিখি নাই। এখানে আমরা ফাংশন লিখেছি কিন্তু এখানে কিসের এভারেজ চাচ্ছে এগুলো কিন্তু আমরা দেই নাই, যার কারণে এখানে কিন্তু একটি ইরর শো করছে। এখন যদি আমরা লিখি, প্রোডাক্টের নাম লিখি এবং লোকেশন দিয়ে দিই, তাহলে কিন্তু আমাদের রেজাল্টটি শো করছে ডাইনামিক ভাবে। এখন কিন্তু আমাদের শো করবে পটেটো, আমি যদি পটেটো, দেখুন ঢাকার পটেটো, ঢাকার কতগুলো আছে সব সাম করে এটার একটা এভারেজ আমাদেরকে দিয়ে দিচ্ছে। এইভাবে কিন্তু আমরা ডাইনামিক ভাবে এভারেজ গুলো বের করতে পারি। শর্ত সাপেক্ষে যে গড় বের করতে হবে সেটা আমরা বের করতে পারবো, এবং সাধারণ যে গড় সেটা আমরা এভারেজের মাধ্যমে বের করতে পারবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।